এদিকে সবার পুরো দিকে ওদিকে সবার তোর বাপরে কি করবে ওই সবার কি করবে তোর বাপরে হ্যাঁ যাও, আরো কয়টা তো কোনটা চাইতেছে না একবারে তোটা বেশি করে খালি বাপেরও কইয়া দিমু বাপের মতো তো দিবি কামলা বিদেশে যাইয়া কি করবি বাপের দ্বারে হ্যাঁ বম্বল দাস এই বম্বল দাস তাই রেসিস কর যা কাজ কর যাইয়া মা হয়ে কাজ যা। করে ঠিক করলো ছেলেটা একটু কিভাবে সামনে তো যায় না। মারতাছে দেখ বোন ওই আমি আইসি সময় নেই আমি আবার চলে যাবো ওই একটা চাটা খাওয়া আর কি লেগে আইসি তো বুঝছি এটা বুঝছি কত লাগবে দে তুই যা দিবি দে আচ্ছা ভিতরে চলো 1 লাখ দিতাছি আরে আমার ভাইয়ের জন্য সুন্দর করে 1 কাপ কফি বানাই নিয়ে আসবি আমি পারবো না। আমার পুত্র কত বড় কথা পাড়া দিয়ে না খেসারা আল্লাহ লম্বার বাজা ওড়স না শালার ফুট ধর যা সুন্দর করে একটা চা বানাই নিবি সুন্দর করে চাই রয়েছে শালার একটা কথা আছে না পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি এই যে আমি কিন্তু বরিশালে মাইয়া বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একটা গড়টা গাড় ধাক্কা দিয়ে বাই করে দিমু। তাই নাকি আমার ঘর আমার সংসার আমার ঘর ধাক্কা দিয়ে বাই করে দিবি হ্যাঁ আম্মা আল্লাহকে বেশি বাড়াবাড়ি করবেন না, ওই কিন্তু অনেক জল্লাদ। হ্যাঁ ও অনেক জল্লাদ এই কি করবি হ্যাঁ কি করবি ঠিক আছে রে এমনটাই করা উচিত এবার টের পাইছেন? চালিয়ে যাও ওই কেমন জল্লাদ। কত বড় সাহস আমার বাড়িতে আইয়া আমার সংসারে থেকে তুই আমাকে হাত তুলস হ্যাঁ তুই চিনস আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব তুই বাইরে বাসার থেকে। আম্মা আমার স্কুলে দেরি হয়ে যেতেছে, দরজাটা লাগাও। স্কুলে যেতেছি। স্কুলে যাইতেছি মানে বুঝলাম না তোরা কি আমি স্কুল যাইতে কইছি হ্যাঁ আম্মা সামনে তোমার পরীক্ষা, স্কুলে না গেলে আমি পরীক্ষা দিব কেমনে? বাবা রে বাবা আম্মা সামনে তো আমার পরীক্ষা স্কুলে না গেলে পরীক্ষা দেবো কেমনে স্কুল ফোড়ান লাগবে না যাইয়া তাই বাপের মতো বিদেশে কামলা দিবা স্কুলে যাইয়া কি করবা লাইবা হ্যাঁ পরীক্ষা দিয়ে কি করবা জজ ব্যারিস্টার হইবা জজ ব্যারিস্টার তো জীবনে হইতে পারবা না হুতাই স্কুলে যাইয়া টাকাটি খরচ করার দরকার আছে তার চেয়ে বড় বাসায় থাকো কাজকর্ম করো কাজ শিখো যেন বিদেশ যাইয়া কামলা দিতে কষ্ট না হয় বুঝো নাই আর তুমি এখন যে স্কুলে যাইতাছো আজকে বলছি না আমার শরীর ভালো না হ্যাঁ ঘরের কাজগুলো কি করব তোর বাপা ইয়া করবো না তোর মরা মায়া ইয়া করবো তোর মায় তো মইরা যায় বাচ্চা গেছে আমার কান্দে ঝুলাই দিয়া গেছে মা লাগে মরতে পারলি না যাও কোন স্কুলে যাওয়া হবে না বই খাতা রেখে কাজ করা শুরু করো যাও টাকাই রইছো কেন যাও বেয়াদব একটা ছেলে কত গাছ পড়ে রয়েছে এই বই খাতা তুই আমার রুমে আসো কই যাস হ্যাঁ বলছি না স্কুলে যাবি না চোরের মতো ভাইরাস কল কল করবি না কইছি না পড়ালা হইব না হ্যাঁ কথা কি কান দিয়া যায় না মাটার মতো তেরা হইছিস না যা কাজ করে যা শয়তানের বাচ্চা একটা শয়তান জন্ম দিয়ে থুই গেছে পড়ালেখা করবি না বই খাতা আজকে পড়বো বুঝলাম না এটা কেটা বাড়িতে কি নতুন কাজের লোক লাগছে নি এই কেটা তুই দেই কি রে তুই ঝাড়ু দিতে আসস স্কুলে যাস নাই না মা, মা আছে না কদিন ধরে আমার স্কুলে যাইতে দেয় না, এই বাড়ির কাজ করাইতেছে। তাই এতদিনে আমার বুইন্ডার মাথার বুদ্ধিটা খুলছে স্কুলে যাই কি করবি টিভি তো কামলাই বাপের মতো বাইরে যাইয়া স্কুলে যাওয়ার দরকার কি কাম করতেছিস কাম কর ডাক দে জামা ডাক দে বোনের অহংকারে ভাইটা কি বলে মামা দিলেন। আমার একটু বুঝা এখন না, আমার সামনে পরীক্ষা, যদি স্কুলে না যাই আমি পরীক্ষা ফাঁস হইতে পারবো না। শালার পুত তোর কত বড় সাহস তুই আমার পাশে বইছস আবার আমার গাড়ি নাদ দিস বুঝলাম মন্দির পুত কাম না কইরা এখানে ভাইয়া কি করতেছস তুই হ্যাঁ তোরা না কইছি তাড়াতাড়ি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছতে আরে ভাইয়া তুমি কখন আসলা এই তো আইলাম একটু আগেই তোর তো এতদিন পর মাথায় বুদ্ধি খুলছে তোরা যে আমি কতবার কইছি যেটা লেয়াপড়ায় কি করবি ঘরের কাজ কাম করা লেয়াপড়ায় কি হইব জজ ব্যারিস্টার হইব টি হ্যাঁ হনে না কইতাছি
4-5 দিন ধরে আর পড়াশোনাও বন্ধ করে দিছি। শুধু পড়াশোনা না, ঘরে বই এত পড়তেই পারে না, স্কুলেও যাওয়া বন্ধ করে দিছি, ঘরের কাম করাইতাছে। একদম কাজের কাজ করছস। আমি কিন্তু আব্বারে সব কইয়া দিই। এদিকে এদিকে সবার উপর এদিকে এদিকে সবার তোর বাপরে কি করবে? ওই সবার কি করবে তোর বাপরে? হ্যাঁ দাও, আরো কয়টা তো কোনটা চাইতেছে না একবারে যতটা বেশি করে খালি বাপেরও কইয়া দিমু। বাপের মতো তো দিবি কামলা বিদেশে যাইয়া, কি করবি বাপের দ্বারে? হ্যাঁ বম্বল দাস, এই বম্বল দাস তাই রেসিস কর, যা কাজ কর যাইয়া যা, দেখ চোখের সামনে তো যায় না। বোন বোন ওই আমি আইসি, সময় নেই, আমি আবার চলে যাবো। ওই এক কাপ চাটা খাওয়া আর কি লেগে আইসি তুই বুঝছি এটা বুঝছি, কত লাগবে? দে তুই যা দিবি দে। আচ্ছা ভিতরে চলো, 1 লাখ দিতাছি। আরে আমার ভাইয়ের জন্য সুন্দর করে 1 কাপ কফি বানাই নিয়ে আসবি। আমি পারবো না। আমার পুত্র কত বড় কথা। মা হয়ে ছেলেটা কিভাবে অত্যাচার করতেছে, এটাও দেখে খুব খারাপ লাগতেছে। এমন মেয়ে থাকলে সংসারে শান্তি হবে না। শালার কোট ধর যা, সুন্দর করে একটা চা বানাই দিবি, সুন্দর করে চাই রয়েছে শালার জানা। আচ্ছা ভাইয়া চলো ভিতরে চল। আসো। এই চা রুমে দে। অনেক খিদা লাগছে, এত কষ্ট সহ্য হয়? আল্লাহ তুমি যদি আমার নিয়ে যেত অনেক ভালো হইতো, এত কষ্ট সহ্য করতে পারতাছি না। চাইছিলাম আব্বার লগে যোগাযোগ করবো, এটাও করতে পারলাম না। আম্মাও মারে মামাও মারে, উফ, অনেক খিদে, পেটটা মুসাইতাছে। আম্মা আম্মা আম্মা, কি হয়েছে? আমার না অনেক খিদা লাগছে, কয়টা ভাত দিবা? বাতার বাতলা বাথরুমে যাই গু খা, কাজ করতে পারছ না কিছু না, এখন তো আমি ভাত খাওয়ার লাগে পাগল হয়ে গেছিস গা। মা আমি বাড়ির সমস্ত কাজ শেষ করছি, আমার কয়টা বাদ দাও না মা। কি সমস্যা তোর? হ্যাঁ শান্তিতে কি একটু থাকতে দিবি না? তোর জ্বালা কি শান্তি পাবো না একটু? হ্যাঁ আমার অনেক সমস্যা খিদা কি? লাগবে। কি জ্বালার যে পান্তা ভাত নাই, পান্তা ভাত মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে খা। মা আমার পান্তা ভাত কাঁচামরিচ দেওয়া ভাত খাইতে খাইতে আমার বমি আহে, এখন খাইতে মন চায় না, কয়টা ভালো তরকারি দিয়ে দাও। বাবারে বাবা, কে হইবে নাকি? কয় মাস চলে? হ্যাঁ যে পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে খাইতে তোমার বমি আহে? কোন নবাবজাদের পুত্র আপনি যে প্রতিদিনে মাছ মাংস খাইবেন? যা আছে মন চাইলে খা, আর যদি না মন চায় তাহলে যাইয়ে ছাদে ওই ফুল গাছ করে সুন্দর করে সাইজ করে পানি দিয়ে ছাদটা সুন্দর করে ঝালু দিয়ে ধুয়ে ধুয়াবি যা। মা আগে আমার কয়টা বাদ দাও, খাই আর আমি বাড়ির সমস্ত কাজ করে দিব। আমার খিদায় সারা শরীর কাঁপতাছে। কাঁপতাছে? এক কাজ কর, ওই যে ঘরে রশি আছে না, রশি দিয়ে সমস্ত শরীর বাইন্দা তারপর কাজ করছে। আর যদি না মন চায় তাহলে ওই যে খিদা লাগলে, বেশি খিদা লাগলে হাত পা কাঁপতাস না, ওই যে পেঁয়াজ কাঁচামরিচ আছে, আর হ্যাঁ ওই পশু মনে হয় ওই কিছু তরকারি রান্না করা আছে, ওই যে আলু ভর্তা আছে একটু, আর ওই যে এই সবজি রান্না করা আছে, ওইটা দিয়ে খাই যা। ওই বাসি তরকারি খাইলে আমার অসুখ হইব না? বাবা রে কত চিন্তা করে রে, বাসি তরকারি খাইলে অনেক অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ তাহলে তোর খাওয়া লাগবে না, কাজে যা। আমার গরু গোস্ত দেওয়া কয়টা ভাত দাও, অনেকদিন ধরে খাই না। কি খাস না? গরু গোস্ত। গরু গোস্ত খাস না? গরু গোস্ত খাইতে মন চায়? হ্যাঁ। গরু গোস্ত খাইতে মন চায়? দেখলে গরু গোস্ত খাইতে মন চায়? হ্যাঁ হারাম জাদা, তুই কি রান্না করে যে পাইলে উদলো করে দেখোস? তুমি কত কথা গা হাত দাও কে? তোর কি চুম্মা দেবে? চুম্মা দেবে তোরে? হ্যাঁ তুই রান্না করে যে পাতিল উদলো করে দেখছোস কাজে কি রাঁধছি না না রাঁধছি? হ্যাঁ আমি গরু গোস্ত দিয়ে ভাত খামু, কারণ আমার বাবা বিদেশ থেকে টাকা পাঠায়। তোর বাপে বিদেশ থেকে টাকা পাঠায় তোরা গরু গোস্ত দিয়ে ভাত খাওয়ানো লেগা? হারাম জাদা, আবার তুই মুখে মুখে তর্ক করতাছোস, আবার গলাবাজি করতাছোস। আরেকবার গায়ে হাত দিবেন, আমি কিন্তু আমার আব্বারে সব বইলা দিমু। কি কবি? কি কবি? হ্যাঁ তুই বাসায় থাকলে তো কবি, বেরো, তোর বাসায় রাখো না, বেরো। এটা আমার বাড়ি, আমি এখানেই থাকবো। তোর বাড়ি এসে তুমি হারাম জাদা, বেরো তুমি, বেরো 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 বেরো। তো কত বড় সাহস, তুই আমার লাগে ঝাড়ি মেরে কথা কস? তোর সাহস, বেরো হারাম জাদা। এম গরুর গোস্ত না, ছাগলের গোস্ত দিয়া, খাসির গোস্ত দিয়া, মুরগির গোস্ত দিয়া, বিলের গোস্ত দিয়া, কুত্তার গোস্ত দিয়া ভাত খা। হারাম জাদার বাচ্চা, কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে। বুঝলাম না কে? এই ভিতরে আসো, হ্যাঁ এখানে বসো। কি রে, তুই কই গেছিলি? হ্যাঁ তোর না বাসাতে বের করে দিছি, এই পোশাক কই পাইছস? শেরওয়ানি পরা, টুপি পরা,
ঘুমা এই সারিকারা বিয়া করছে, এটা আমার বউ। হ্যাঁ আমার বউ তোর কথা কানে জানে, আমার বউ বিয়া করছি, বিয়া করছি। তুই কার কথা শুনে বিয়ে করছস? হ্যাঁ এই যে গায়ে আরেকবার হাত দিবেন না, হাত দিলে কিন্তু খবর আছে। কি করবি? গায়ে হাত দিলে কি করবি? এই যে আমার জামাই গায়ে হাত দেবেন একটা থুতা মুতা বসকাই ফেলাম। এ সারি কয় কি? কি কয় এগুলা? কি কইব? আমার জামাইয়ের উপর অনেক অন্যায় অত্যাচার করছেন, আর যদি বেশি করেন একটা আমার হাতও চলে পাও চলে। ও মা গো মা, হ্যাঁ এই ট্যাবলেট তুমি তো ধরে নিয়ে আইছস, ধইরাই না এখন যে পুরো মুখ চালাইতেছে। হ্যাঁ সমস্যা কি? ওই যে একটা কথা আছে না, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এই যে আমি কিন্তু বরিশালে মাইয়া বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একটা গড়টা গাড় ধাক্কা দিয়ে বাইক করে দিমু। তাই নাকি? আমার ঘর আমার সংসার, আমার ঘর ধাক্কা দিয়ে বাইক করে দিবি? হ্যাঁ আম্মা আল্লাহকে বেশি বাড়াবাড়ি করবেন না, ওই কিন্তু অনেক জল্লাদ। হ্যাঁ ও অনেক জল্লাদ। এই কি করবি? হ্যাঁ কি করবি? এই হইছে কষিয়ে টের তারপর পাইছেন? আরেকটা দে বোন, আরেকটা কেমন লাগিয়ে জল্লাদ? দে। তোর বড় সাহস, আমার বাড়িতে আইয়া আমার সংসারে থেকে তুই আমাকে হাত তুলস? হ্যাঁ তুই চিনস আমারে? ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। তুই বাইরে বাসার থেকে। হ্যাঁ কি রে কি করতেছে এই পুষ্কি সারি? ঠিকই করতেছে তোমার লেগা। আমার লাগে ঠিক করতেছে? তোরে এতদিন শিক্ষা দিছে হয় নাই না, এনে এই লগে এইটারও শিক্ষা দিতে হইব। হ্যাঁ আমার যা অত্যাচার করছেন, হে অত্যাচার প্রতিশোধ তোমার এখন দিব। অনেক অত্যাচার করছেন আমার জামাইয়ের উপরে। তুই কি করবি? কি করবি তুই? হ্যাঁ দেখতেই পারবেন যে আপনার উপরে কি করি না না করি। তোরে আর তোর বউরে ঘাড় ধাক্কা দিয়ে এখন আমি বাসা থেকে বের করে দেবো। এই যে শোনেন, আর উপর আপনি বের হয়ে যাবেন আরে। আর আমি একা আসিনি, আমার সাথে আমার গার্জিয়ান আছে, ওর গার্জিয়ান আর আমার গার্জিয়ান মিলে তারপর আমাদের দুজনকে বিয়া দিছে। ও মা, তোর গার্ডিয়ান কে? রাস্তাতে পাগল না ছাগল ধরে নিয়ে গেছস? এই যে আমি। তুমি মানে? হ্যাঁ, আমার ছেলের আমি বিয়ে করাইছি। তোমার ছেলেরে তুমি বিয়ে করবা মানে বুঝলাম না। সারা জীবন ছোটকাল থেকে পাইলে পয়সা বড় করলাম আমি, হ্যাঁ কোলে পিঠে করে মানুষ করলাম আমি, আর বিয়ের সময় আমি মানে কি কাজ করলা? আমার ছেলে কি এই বিড়াল ছানা না ছাগল ছানা? তুমি পাইলা পুষ্য বড় করছো। তো তোমার পোলা কি পেটে গুইন্দে মানে হাঁটতে হাঁটতে বাইরেছে? হ্যাঁ, কারণ তুমি তোর জন্ম দাও নাই। তুমি যদি জন্ম দিতা, হ্যাঁ, তাইলে আমার ছেলের আমি এখন বিয়ে করাইতাম। সৎ কারণ আমার ছেলের 18 বছরই পুরো হয় নাই, আমার সব সমান। তারপরে বিয়ে করাইছি। কিছু কিছু সৎ করাইছি একমাত্র তোমার কারণে। আপন মায়ের আমার ছেলের মতো বাসা থেকে পারে বের না। করছো কেন? আমার ছেলের স্কুলে পড়াশোনা বন্ধ করছো কেন? কে করেছে? তুমি করাইছো কেন? করাইছো তোমার কে বলছে? অন মিথ্যা কথা কইলেও লাভ হইব না, আমি আব্বারে সব বইলা দিছি। আমি বুঝলাম না কি কইতাছস তুই আবল তাবল কথা। ওরে আমি পাঠাইছি স্কুলে, ও বই খাতা দরজার সামনে রাইখে দিয়া ও কই জানো গেছে গা এই যে বিয়ে করতে, বিয়ে করে নিয়ে আইছে। আমার ছেলে এত বোকা না, পড়াশোনা করে তো। কারণ আমার ছেলে জানে যে প্রমাণ ছাড়া আমার বাবাই বিশ্বাস করবো না। তোমার ভাই আর তুমি এক জায়গায় এইখানে বইসা বইসা দুই ভাই বোন মিলা আমার ছেলের অত্যাচার করছে, মনে আছে? তোমার ভাই বলছে ওর পিঠের উপরে পাড়া দিয়া একবারে বুকের খাসা মাছা নাকি ভাঙ্গা ফালাইবো। আমার পোলায় কি করছে জানো? হ্যাঁ, ওই কোনায় মোবাইল রেখে এই কোনার থেকে তোমরা যা যা করছো সব আমার পাঠাইছে, আর পাঠায় আমার সব কিছু দেখাইছে। তারপরও তুমি বলবা আমার ছেলেরে অন্যায় অত্যাচার করো নাই? হ্যাঁ, যা করছি বেশ করছে। যা করছিস, বেশ বাপরে, করছিস কি ছোট লিগা? মুখে বড় কথা। মা মরা ছেলে। ঠিক আছে, হ্যাঁ, বাড়িতে মা মরা চলে ছেলে। আল্লাহ, যাও। মরতে পারলো না। কেন মার সাথে মরবো? বউ। কেন মার সাথে মরবো? আর সৎ মা হ্যাঁ? মেয়েটাকে ও যাতে না মরে বাইসা থাকে এই জন্য তোরে আমার সংসারে ঢুকাইছি। আর তুই ক আমি বিদেশ গেছি, তোরে কোনটা দেই নাই বল? আমি তোরে যখনই বোন দিছি তখনই বলছি আমার ছেলেটার একটু দেখাশোনা করিস, আমার ছেলেটার একটু